আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। স্কুল কিন্তু বেশ ভালোই বন্ধ দিয়েছে। তো স্কুল বন্ধ হলেই কিন্তু বাচ্চারা একটু ভালো মন্দ খেতে চায়। বা আজকে কিন্তু আমরা সবাই বাসায় আছি, তো সেই জন্য চিন্তা করলাম যে একটু বিরিয়ানি রান্না করা যাক, কারণ অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হয় না। তো বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু প্রথমে লাগবে চাল আর লাগবে মাংস। তো আপনারা এখানে যে কোনো মাংসই ব্যবহার করতে পারেন। তো আমি 2 কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ঘি, আর ঘিয়ের সঙ্গে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিছি। আর এই তেলেই কিন্তু প্রথমে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আর বেরেস্তা ভাজাটাই হলো কিন্তু সবথেকে মেন কাজ। বেরেস্তার সঙ্গে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, যাতে করে বেরেস্তাটা তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে। খুব সুন্দর করে বেরেস্তাটা আমি ভেজে নিয়েছি। এরপরে কিছু অংশ আমি প্লেটে উঠিয়ে নিয়েছি, আর কিছু অংশ ভিতরে দিয়ে দিছি। আর এখন আমি মাংসগুলো দিয়ে দিছি। মাংসের ভিতরে তেমন কোনো হাড্ডি নেই, শুধু এই একটাই হাড্ডি দিয়ে দিছে। আর এখন আমি মশলা তৈরি করে নেব। তো এখানে নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি কাঠবাদাম। তো একটু জয়ফল আর জয়ত্রী নিয়ে নিচ্ছি। তো এটা এরকম অল্প পরিমাণে দিতে হবে, কারণ বেশি দিলে কিন্তু সেই মাংসটা আর খাওয়া যায় না। এরপরে আমি বেশ বড় সাইজের 2টো রসুন দিয়ে দিছি, আদাও দিয়ে দিছি বেশ খানিকটা পরিমাণে, আর আমি চীনাবাদাম দিয়ে দিছি। এখন আমি মিক্সিতে খুব সুন্দর করে মিহি করে নিয়েছি। তো অবশ্যই একটু পানি দেবেন, পানি না দিলে কিন্তু আর খুব সুন্দর মিহি হয় না। তো এরপরে আমি মরিচ বাটা দিয়ে দিছি, আর এখানে আছে এলাচ আর আছে জিরা বাটা। তারপরে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি। এখানে আপনারা চাইলে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে এই মাংসটা আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, প্রায় আধা ঘন্টার মতো। আর এই মাংসটা কষানোর সময় অবশ্যই কিন্তু গ্যাস মিডিয়াম হিটে থাকতে হবে, কারণ মিডিয়াম হিটে না থাকলে কিন্তু এই যে বাদাম দিয়েছে, বাদামটা কিন্তু পুড়ে যাবে। মানে আমরা যখন ঝাল মাংস রান্না করি তখন কিন্তু এতটা তলায় লেগে যায় না, বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে যতটা লেগে যায়। আর লেগে যাওয়ার একমাত্র কারণই হলো বাদাম। তো এরপরে আমি আলু দিয়েও বেশ খানিকক্ষণ পরিমাণে এই মাংসটা কষিয়ে নিয়েছি। তো মাংসটা রান্না করার পরে এরপরে আমি বাসমতি চালের সে ভাতটা তৈরি করে নেব। তো এখানে আপনারা চাইলে যেরকম খুশি সেরকম গরম মশলা ব্যবহার করতে পারেন। তো আমি যখন ফুটে উঠছে তখনই সাথে সাথে একটু লবণ দিয়ে দিছি, আর একটু তেল দিয়ে দিছি।